ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি পটল কেটে নিয়েছি ভাজবো বলে। পটল পড়ে গেল। পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। তারপর আর পটল ভাজার পর হবে হলো উচ্ছে ভাজা। যেহেতু শুক্তো ডাল বানাবো, উচ্ছেগুলো তাই ভেজে নিতে হবে। উচ্ছেগুলো কাটার পর আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। আর হয়েছিল হলো কাঁঠাল দানা ভাজা। কাঁঠাল দানা ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে। পটল ভাজা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। পটল ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। পটল ভাজার পর আমি উচ্ছে ভাজাগুলো দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। আর যেটুকু তেল আছে তার মধ্যেই আমি শুক্তো ডালের ফোড়ন দেবো, তেজপাতা আর রাঁধুনি। আর এক্সট্রা কোনো তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাঁধুনি তেজপাতা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে শুক্তো ডাল আজকে মটর ডাল দিয়ে বানাবো, মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি ঢেলে দিলাম। আর দিয়েছি হলো আদা বাটা, সামান্য পরিমাণে আদা বাটা। এর মধ্যে আমি হলুদ দিইনি, তাই হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে। হলুদ দেওয়ার পর এবার একটু নেড়ে নেব। এর মধ্যে এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। এরপরে আমি সয়াবিনের তরকারি রান্না করব, তার জন্য আমি আলুগুলো আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা। আদা জিরে বাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা।
কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে সয়াবিনগুলো জলে সেদ্ধ না ভাপির মতো নিয়েছিলাম সেগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে তারপর এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিন কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। সয়াবিন কষা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম গরম মশলাটা। দুপুরে রান্নাবান্না কমপ্লিট, এবার খাবার থালা পরিবেশন করার পালা। রান্না যাই হোক না কেন খাবারের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলে খাওয়াটাও সুন্দরভাবে হয়ে যায়। আজকে বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছি, তারপর যা যা রান্না হয়েছিল হয়েছিল কাঁঠাল দানা ভাজা, কাঁঠাল দানা ভাজার পর হয়েছিল পটল ভাজা, আর উচ্ছে দিয়ে শুক্তো ডাল আর সয়াবিনের তরকারি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। সবকটা রান্নাই খুবই ভালো হয়েছিল খেতে, নিরামিষ ছিল কিন্তু খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হলো সন্ধ্যাবেলার টিফিনে ছিল, পাঁপড় ভেজেছিলাম আর এই সিঙ্গাড়াটা আনা হয়েছিল পাড়ার দোকান থেকে। সব আমি একে একে বার করে নিচ্ছি সবাইকে দেবো বলে। ঠিক আছে, ভিডিওটি আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই।